ঘূর্ণিঝড় রেমালে স্থগিত হওয়া ১৯টি উপজেলার ভোট শেষ হয়েছে, চলছে গণনা। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। বরিশাল গৌরনদী উপজেলার নির্বাচনে দুই প্রার্থীর মুখোমুখি অবস্থান নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। সকালে গৌরনদী গার্লস স্কুল কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। বাগেরহাটের মোংলায় এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধর করায় এক প্রার্থী কর্মীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে শান্তিপূর্ণভাবে ভোট হয় ভোলার লালমোহন ও তজুমুদ্দিন, ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর, পিরোজপুরের মঠবাড়িয়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। নির্বাচনে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। খুবই শান্তিপ্রিয় আছে, যে আমাদের সহযোগিতা করবে, যে সুশিক্ষিত ইত্যাদি ইত্যাদি। দু একটা কেন্দ্র হয়তো কম রয়েছে। আমরা আশা করছি সময় যত বাড়াবে, দিন যত গড়াবে, তত ভোটের উপস্থিতি বাড়বে। এই মুহূর্তে ভোলার লালমোহন উপজেলা থেকে সহকর্মী অমিতাভ অপু আর বাগেরহাটের মোংলা উপজেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন ASM শামসুর রহমান। প্রথমে যাব অপুর কাছে। অপু, ভোট গণনার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মালিহা, আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে ভোলার লালমোহন উপজেলার ডাউরি মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এখানে অবস্থান করছি। আমার এখানে পেছনটার দিক থেকে যদি দেখায়, এখানে ভোট গণনা চলছে। যারা এখানে ভোট গ্রহণ করেছেন, প্রিজাইডিং অফিসার আল এমরান, তিনি তার নেতৃত্বে এখানে ভোট গণনা চলছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩,৮৯৭ জন, তার মধ্যে ভোট পড়েছে ১,৪৫০ জন। ভোটের হার হচ্ছে ৩৭.২%। তো লালমোহন উপজেলায় ভোটার সংখ্যা কিন্তু ২,৪৭,৯৪৩ জন। তার মধ্যে কত ভাগ ভোট পড়েছে যে তা কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চিত হতে পারবো। এছাড়া তজুমুদ্দিন উপজেলা কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেখানে ভোটার ছিল ১,০২,১৮৪ জন। লালমোহন উপজেলার কথা যদি একটু বলি, যে লালমোহন উপজেলা লর্ড হার্ডিঞ্জ এলাকায় সেখানে একটি কেন্দ্রে, অর্থাৎ সৈয়দাবাদ কেন্দ্র, ওই এলাকাতে মানে ভাইস চেয়ারম্যান প্রতীকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতে সেখানে ৯ জনের মতো আহত হয়েছে। একজনকে কুপিয়ে জখম করা হয়েছে, এমরান নামে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা রয়েছে। এছাড়া যদি বলি, যেখানে পৌরসভার ১ নং ওয়ার্ডের যে ভোট কেন্দ্রটি করুবিনাস, সেইখানে দেখা গেছে যে জাল ভোটের কারণে ৩ জনকে আটক করা হয়েছে এবং এই উপজেলায় ৮ জনকে জাল ভোট দেওয়ার কারণে আটক করা হয়েছে। তো আর এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে কমে গেছে। আপনাদের কাছে কথা জানিয়ে রাখি, এই উপজেলাকে নিয়ে প্রশাসনের একটি দুশ্চিন্তা ছিল, কিন্তু তাদের সার্বিক পরিচালনার কারণে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের আর কোনো গোলযোগ হয়নি। একই অবস্থা তজুমুদ্দিন উপজেলা ছিল। শান্তিপূর্ণভাবে দুই উপজেলায় মধ্য থেকে তারা যে ফলাফল হবে তা মেনে নেবেন বলেই আমাদেরকে প্রার্থীরা জানিয়েছেন। তারা নিশ্চিত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ কাছে ভোলা থেকে। এবার চলে যাব শামসুর রহমানের কাছে। শামসুর রহমান, জানাবেন যে ভোট গ্রহণ শেষে কেন্দ্রের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? মালিহা, আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে বাগেরহাটের 3টি উপজেলা, শরণখোলা, মোরেলগঞ্জ এবং মোংলা উপজেলার কিন্তু ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4টায় এবং এখন কিন্তু ভোট গণনা চলছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মোংলা উপজেলার চাল্লা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এখানে কিন্তু এখানে কিন্তু ভোট গণনা চলছে। জানিয়ে রাখি, এই কেন্দ্রে কিন্তু ২৮০৪টি ভোট রয়েছে, তার মধ্যে ভোট কিন্তু পড়েছে ৯৪৮টি। আমি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, উনি আমাদের জানিয়েছেন মোংলা উপজেলায় কিন্তু ৩৮% ভোট পড়েছে এবং মোরেলগঞ্জ উপজেলায় ২৪.২% ভোট পড়েছে এবং শরণখোলা উপজেলায় ৪৩.৫৪% ভোট পড়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। তিনি আরো শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোটাধিকার প্রবেশ করে ভোটাররা শান্তিপূর্ণ ভোটাধিকার প্রবেশ করেছে এবং বাগেরহাটের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। বাগেরহাটের মোংলা
হামলার সাথে একজন আনসার সদস্যের কাছে ক্ষতিকর ঘটনা ঘটেছিল, সেটি কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু 6 মাসে কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর আতিকুস সামাদ। এছাড়া কিন্তু জেলায় আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। একবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং আমরা অপেক্ষা করছি যে এরপরে ফলাফল কখন প্রকাশ হবে। মালিহা, এটাই ছিল বাগেরহাটের মোংলাতে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদের।